শাকিল ডিজিটাল মিডিয়া, হৃদয়ে মানিকগঞ্জ, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। এসে পার করো হে দয়া চাঁদ আমারে, পার করো হে দয়া চাঁদ আমারে, পার করো হে দয়া চাঁদ আমারে। খামো হে আপনা আমার, খামো হে আপনা আমার, এ ভব কারাগারে গুরু এ ভব কারাগারে, পার করো হে দয়া চাঁদ আমারে, এসে পার করো হে দয়া চাঁদ আমারে। দয়া প্রকাশ করে দয়া পাপী অধম জীব হে তোমার, তুমি যদি না করো দয়া প্রকাশ করে, পতিত পাবন পতিত
সিদ্ধি কথা কে করতে পারে দয়া। আমাদের পৃথিবীতে কিছু ধ্রুব সত্য আছে, যেমন ধর্ম অনেকগুলো আছে কিন্তু স্রষ্টা এক, সৃষ্টিও তো এই মানুষই সবাই, তাই না? কেউ হিন্দু কেউ মুসলিম, এই বিভক্তি তো আমরা সৃষ্টি করেছি। স্রষ্টার সৃষ্টির মধ্যে তো কোনো বিভেদ নাই। এখানে যতজন বসা আছেন সবারই দুইটা চোখ, আমারও দুইটা চোখ, হাত পা চোখ খয়রাত সবকিছু সবার আল্লাহর তরফ থেকে একই রকম দেওয়া। যারা মুসলিম ঘরে জন্মেছি তারা জন্ম থেকে শুনছি আল্লাহ রাসূল, সবকিছু আল্লাহ রাসূলের নাম নাও, গান গাও, আল্লাহর ইবাদত করো, তাহলে ওপারে তুমি ভালো ফলাফল পাবে। যারা সনাতনী তারা জন্ম থেকে শিখে আসছে তাদের পরিবার পরিজনদের কাছ থেকে, গুরুজনদের কাছ থেকে, যে পরম ব্রহ্মার সেবা করো তাহলে স্বর্গে গমন করতে পারবে। সেভাবে প্রত্যেক ধর্মে প্রত্যেক ধর্ম কথা শেখানো হচ্ছে। তাই আমার সাইজি বলছেন যে না হইলে তোমার কৃপা সাধন সিদ্ধি কোথা বা কে করতে পারে। কারণ এখানে তো ধ্রুব সত্য পাই না। আসলে কি আমি নামাজ পড়লে আল্লাহর দিদার পাবো? আল্লাহ কি আমার স্রষ্টা, নাকি পরম ব্রহ্মাই আমার স্রষ্টা? যার পূজা করলে অর্চনা করলে আমি ওপারে গিয়ে স্বর্গ পাবো। অনেক দ্বিধা মনে জাগে, সবকিছু যখন দেখি শুনি অনেক দ্বিধা জাগে। সেখান থেকে সাইজির কথা, না হইলে তোমার কৃপা, তোমার যদি দয়া হয় তাহলে আমি আল্লাহ বলে ডাকলেও পাবো, হরি বলে ডাকলেও পাবো। যদি তোমার দয়া না হয় মালিক, তাহলে আমি সারা জনম তোমার ইবাদত করে, সারা জনম তোমার পূজা করে উপোস রেখে তোমাকে পাওয়া সম্ভব না। না হইলে তোমার কৃপা সাধন সিদ্ধি কে করতে পারে। আমি পাপী তাইতে নাকি সংসারে দয়া জলে স্থলে সর্ব